নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ যে সকল কলেজগুলো রয়েছে এবং তোমরা যারা সেই কলেজগুলোতে পঞ্চম সেমিস্টারে পড়ছো এবং এই পঞ্চম সেমিস্টারে বাংলাকে মাইনর হিসেবে রেখেছো, তাদের এই বাংলা মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তবে এই প্রসঙ্গে বলে রাখি, শুধু বেঙ্গলি মাইনর না, এর পাশাপাশি ইতিহাস মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং হিস্ট্রি মেজরের যে দুটো পেপার রয়েছে তোমরা কিন্তু সকল পিডিএফ এই হিস্ট্রি দর্পণে পেয়ে যাবে। শুধু তাই নয়, 100% কমন সহ আর এত অল্প প্রশ্ন এত স্বল্প মূল্যে তোমাদের কেউ দিতে পারবে না। দিতে পারবে না ভুল হচ্ছে, কেউ কোনোদিন এই প্রশ্ন দিতেই পারবে না তোমাদের, এত কম প্রশ্ন। আর তোমাদের শুরুর আগে প্রথমে বলি, বাংলা মাইনরে কটা প্রশ্ন আছে শুনলে তুমি নিজেই অবাক হবে যে শুধুমাত্র 15টা প্রশ্ন আছে। আর শর্ট প্রশ্ন কটা আছে? শুধুমাত্র 20টা আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা অথেন্টিক হতে পারে। আর এর থেকে কম আশা করি তোমাদের এই ইউটিউব চ্যানেলে কেউ কোনোদিন দিতে পারবে না। তা আজকে তোমাদের সাথে আমি একটু আলোচনা করবো। তোমাদের অনেকে আমাকে বলেছিল যে দাদা, আমরা তো পিডিএফ নিলাম, তুমি একটু শর্ট প্রশ্নগুলো একটু আলোচনা করো। তা তোমরা যারা পিডিএফ নিয়েছো, আমি তোমাদের শর্ট প্রশ্নও দিয়েছি এবং বড় প্রশ্নও দিয়েছি, তোমরা পড়েছো এবং উপকৃত হয়েছো। এজন্য আমি খুব খুশি, কারণ তোমরা আমাকে ফিডব্যাক জানিয়েছিলে। তাই আজকে তোমাদের রিকোয়েস্টে আমি কয়েকটা শর্ট প্রশ্ন একটু আলোচনা করছি। দেখো, এই শর্ট প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি। আর তোমরা যারা পিডিএফ নেবে বলে ভাবছিলে যে কিভাবে সংগ্রহ করব, তাদেরকে আবারও বলছি, তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 9144224659 এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, তাহলে অবশ্যই কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারবে। আবারও বলছি, একদম স্বল্প মূল্যে, একদম স্বল্প প্রশ্ন, বুঝতেই পারছো। আর তোমরা যারা চ্যানেল নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের কিছু কিছু প্রশ্ন। কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু একদম অথেন্টিক বলছি। তার জন্য এবার যারা ধরো পিডিএফ কিনছে, আমার তো তাদেরকেও দেখতে হবে। এজন্য সব প্রশ্ন যদি আমি এখানে বলে দিই, তাহলে তাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কি থাকলো? তাই যারা পিডিএফ নিয়েছো তারা অবশ্যই জানো, আমার আর বলে দিতে হবে না। তাও আমি কিছু প্রশ্ন তোমাদের সুবিধার্থে একটু আলোচনা করে দিচ্ছি। প্রশ্ন নম্বর 1, মাত্রাবৃত্ত ছন্দের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, অন্তানুপ্রাস কাকে বলে? নেক্সট, জীবে দয়া করে তব পরম ধর্ম, জীবে দয়া তব কই উদ্ধৃতিটি কোন অলঙ্কারের দৃষ্টান্ত? নেক্সট, শ্লেষ অলঙ্কার কাকে বলে? শ্লেষ অলঙ্কার কত প্রকার ও কি কি? নেক্সট, বক্রোক্তি অলঙ্কারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? নেক্সট, ভারত ভারত খ্যাত আপনার গুণে এটি কোন অলঙ্কারের উদাহরণ? নেক্সট, অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দাও। নেক্সট, মিশ্র কলাবৃত্ত ছন্দ আর কি কি নামে পরিচিত? নেক্সট, দৃষ্টান্ত সহ পর্বের সংজ্ঞা দাও। দেখো, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনরে, 2 নম্বরের জন্য তোমাদের কিন্তু বেস্ট প্রশ্ন। এবার তোমরা অনেকেই বলো যে দাদা, তুমি যদি একটু লেখা সহ দিতে তাহলে আমরা খুব উপকৃত হতাম। অবশ্যই তোমাদের কথা আমার মাথায় আছে। আমি যখন লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দেব, আমি কিন্তু ঠিক তোমাদের লেখা সহই কিন্তু আমি স্ক্রিনে যাতে তোমরা দেখতে পাও সে ব্যবস্থাই রাখছি আমি। অসুবিধা নেই তোমাদের। আর তোমরা যারা পিডিএফ সংগ্রহ করবে বলে ভাবছো কিভাবে করব, তোমাদেরকে আবারও বলছি যে 9144224659 এই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করো। আশা করি তাহলে তোমরা কিন্তু উপকৃত হবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের আরো কি ধরনের তথ্য চাই, আমরা সে ধরনের তথ্য দেওয়ারই চেষ্টা করব। আর তোমরা যারা পিডিএফ নেবে বলে ভাবছো, আবারও বলছি, তারা অবশ্যই শুধুমাত্র বেঙ্গলি মাইনর না, পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনরও কিন্তু একদম স্বল্প মূল্যে স্বল্প প্রশ্ন, এর পাশাপাশি ইতিহাস মাইনরও কিন্তু রয়েছে। আর তোমাদের যাদের ইতিহাস মেজর রয়েছে, সেই মেজরের দুটো পেপারও কিন্তু তোমরা পেয়ে যাবে একদম স্বল্প মূল্যে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।